আমি বিদেশে আসার ২ মাস আগে আমি একটা জরুরি কাজে বাসা থেকে বের হচ্ছিলাম। এমন সময় আমার মা আমাকে বলেন আমি যেন বিয়ে করে দেশের বাইরে যাই। আমি প্রথমে রাজি হলাম না। মা আমাকে বুঝিয়ে বলল, আমার বয়স হয়েছে, আমি আর আগের মতো কাজ করতে পারি না। তাই বলছিলাম কি, আমি একটা ভালো ঘরের মেয়ে দেখে রেখেছি, তুই রাজি হলেই বিয়ের কথা পাকা করতে যাব। মায়ের এমন কথা শুনে আমি ভাবনায় পড়ে গেলাম। চিন্তা করলাম, বিদেশে যাব, বাঁচি কি মরি তা সম্পূর্ণ উপরওয়ালার হাতে। মা যখন ইচ্ছা আর দাবি করছে, তখন আর না করতে পারিনি। লাজুক ভাব নিয়ে মাকে হ্যাঁ বলে দিলাম। মা খুশি হয়ে বলে দিল, তাহলে আর দেরি করা ঠিক হবে না, আজই মেয়ে দেখতে যাবি এবং বিয়ের দিন পাকা করে আসব। এ কথা বলে মা চলে যায়। যাই হোক, মেয়ের বাড়িতে গেলাম। মেয়ে দেখার পর আমার পছন্দ হয়েছে। মেয়েটির নাম জুই। আমার একজন শালীও ছিল, তার নাম রিপা। চোখের ইশারায় অনেক ঢং ঢাং করলাম দুজনে। রিপা খুব দুষ্টুমি করল। যাই হোক, এদিকে শ্বশুর বাবা এবং আমার মা বিয়ের দিন ঠিক করেই ফেলল। আগামী 2 দিন পর শুক্রবার আমাদের বিয়ে হলো। আমার বাসর ঘরে আমি আমার স্ত্রীর পাশে বসলাম। তারপর আমি আমার স্ত্রীকে বললাম, আমার মায়ের প্রতি যেন খেয়াল রাখে, ঠিক মতো যেন যত্ন নেয়। আমার কথা শুনে আমার স্ত্রী বলল, আপনি কোনো চিন্তা করবেন না, আমার মা নেই, আপনার মা আজ থেকে আমার মা। এমন কথা শুনে আমি খুশি হলাম এবং আমার স্ত্রীকে বললাম, আমি ছাড়া দ্বিতীয় কোনো পুরুষ যেন জীবনে চলার পথে না আসে তোমার। আমাদের মধ্যে শতবার ঝগড়া হলেও যেন কেউ কাউকে ছেড়ে না যায়। জুই বলল, আপনার কথাগুলোই আমার কথা, আপনি যেখানে থাকুন না কেন, আপনার জুই আপনার কাছে আর আপনারই থাকবে, কথা দিলাম। আপনি যাবার পর আমার যত কষ্ট হোক না কেন, আপনার আমানত যত্নে থাকবে। আমি আমার স্ত্রীর মুখে এমন কথা শুনে মুগ্ধ হলাম। সত্যি কথা বলতে দাম্পত্য জীবনে আমরা দুজনেই হ্যাপি ছিলাম। কিন্তু আমি বিদেশে আসার পর 1 মাস সব কিছুই ঠিকঠাক ছিল। হঠাৎ করে আমার স্ত্রী ফোন রিসিভ করে না, আগের মতো কথাও বলে না। মা আমাকে ফোনে বলল, জুই নাকি ইদানিং মায়ের সাথে তেমন ভালোভাবে কথা বলে না। কাজের কথা বললেই জুই অজুহাত দেখায়। মাঝে মধ্যে বান্ধবীর বাড়ি, বাবার বাড়ি যাবে বলে বাড়ি থেকে বেরিয়ে যায়, আবার সন্ধ্যার আগখানেক বাসায় ফিরে আসে। এমন কথা শুনে বিদেশে কি আর মন টেকে? আমার ছোট শালীর সাথে ফোন করে কথা বলে জুইয়ের বিষয়টা জানার চেষ্টা করলাম। রিপা আমাকে উত্তর দিল, সে এই বিষয়ে কিছুই জানে না। তারপর হঠাৎ একদিন বিকেলবেলা আমার এক কাছের ছোট ভাই কবির আমাকে খুব শ্রদ্ধা করে, আমাকে ফোন দিয়ে বলল, আমার স্ত্রী একটা ছেলের সাথে। আমি বললাম ভিডিও কলে আমাকে দেখাতে। ছোট ভাই আমাকে ভিডিও কল দিয়ে দেখাতে লাগলো। আমি দেখতে পেলাম জুই ছেলেটির হাত ধরে জঙ্গলের দিকে যাচ্ছে। দেখলাম জুই ছেলেটিকে জড়িয়ে ধরেছে। তারপর জঙ্গলের ভিতর দুজন বসে পড়ল। আমি এমন দৃশ্য দেখার পর লজ্জায় ফোন কেটে দিলাম। এরপর আর কি বলবো, ভাষায় খুঁজে পাচ্ছি না। তারপর হঠাৎ 2 মাস পর আমার ফোনে একটা কল আসে। রিসিভ করার পর জুইয়ের পুরনো লাভার আমাকে বলল, আপনার স্ত্রী এখন পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে। আপনার সাথে বিয়ে হবার পর কোনো একদিন জুই আমার গালে থাপ্পড় মেরেছিল, তাই আজ তার প্রতিশোধ নিলাম, পাগল বানিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছি। এমন কথা শোনার পর চোখ দুটো ঝাপসা হয়ে আসছে, খুব কান্না পাচ্ছে আমার। ফোন কেটে দিলাম। আর বেশি কিছু বলতে চাই না, শুধু একটা কথা বলতে চাই, আমার স্ত্রীর কোনো কিছুর অভাব ছিল না, অভাব ছিল ভালো স্বভাবের। আল্লাহর প্রতি ভয় এবং ঈমানের অভাবটাই ছিল। আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, আমার স্ত্রীর মতো স্ত্রী আর কোনো ভাইয়ের ভাগ্যে যেন না থাকে। যে মেয়েরা বা স্ত্রীগণ প্রিয় মানুষদের মন নিয়ে খেলে, তাদের জন্য আল্লাহ হেদায়েত দান করে। এমন স্ত্রী যেন আমার মতো কোনো প্রবাসী ভাইয়ের না হয় এবং আমার স্ত্রী সুমিকে যেন ক্ষমা করে দেয়। ভালো থাকুক প্রতিটি নারী, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন, এই কামনা করি। সুপ্রিয় দর্শক, আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করুন। ভালো থাকুন এবং সকলের জন্য শুভ কামনা রইল।